সিভিক পুলিশ গাড়ি চালকের থেকে টাকা চাইছে, কিন্তু কিভাবে? সেই সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ভিডিও পোস্ট করেছেন খোদ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভিডিওটি গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের বলে দাবি করা হয়েছে পোস্টে। ভিডিওটি পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে রাজবাঁধ গোপালপুর টোল প্লাজার কাছে তোলা। একজন গাড়ির চালককে ওভারলোডিংয়ের বাহানায় 10,000 টাকা দাবি করে এক সিভিক ভলান্টিয়ার। যদিও সেখানে কোনো পুলিশ আধিকারিক বা মোটর ভেহিকেলের আধিকারিক উপস্থিত ছিলেন না। গাড়ির চালক বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে তার উপর মারধর করার মিথ্যে অভিযোগ চাপানোর চেষ্টা করা হয় বলে অভিযোগ। আসুন আপনাদের দেখাই শুভেন্দু অধিকারীর পোস্ট করা সেই ভিডিওটি। দেখাবো ভিডিওটি। আপনার ওভারলোড গাড়ি আছে, আপনার গাড়ি পার্কিং হবে, পরিষ্কার করতে আপনি ওভারলোড আছে, পার্কিং হবে, ঠিক আছে। কি টোলের ফাইন দিয়ে বেরিয়ে যাবো আমি? না, টোলের লোক আপনি ধরে না। কে ধরেছে? 4 জন ধরেছে। সার্জেন্ট কোথায়? ইন্সপেক্টর এই তো ছিল না এখানে। এখন যে গাড়িটা সিজ করছেন তাকে সার্জেন্টে থাকা দরকার তো। আগে হয়ে গেছে, গাড়ি ওই দিকে আনবে, গাড়ি পার্কিং হবে। আমি কিন্তু খুব ভালোভাবে সার্জেন্ট বানানো আছে, যা বানানো আছে সার্জেন্ট থাকার দরকার তো এখন। হ্যাঁ, সার্জেন্ট কই? এই তো মিটিং এ গেছে, মিটিং এ আছে মহাবীর। ডাকুন না, তাহলে তো আপনি গাড়ি ধরতে পারবেন না। গাড়ি ধরেছে এখনই আপনার তাহলে গাড়ি না উনি তো না উনি আপনি ভিডিও করবেন? হ্যাঁ ভিডিও করবেন? করছি তো আমি। কি হলো ভিডিও করে বলুন, তারপর আমি ওভারলোড গাড়ি আছে, আপনার গাড়ি আমি ওভারলোড গাড়ি তাহলে এমবিআই ধরবে। এমবিআই কে ডাকুন, এমবিআই সব দেখা হবে। ডাকুন আগে, পার্কিং করুন না আগে। না আগে এখানে টোলে ধরবেন তো এমবিআই। এমবিআই টোলে ধরবে তো। কটার সময় ধরা হয়েছে আপনার গাড়ি? হ্যাঁ, কটার সময়? আপনি বলুন না। 9টার সময়। হ্যাঁ, 9টার সময় ধরে না আমাকে। 8টার সময়? আমাকে 8টার সময় ধরে থেকে এখন থেকে হ্যারাসমেন্ট হচ্ছে। হ্যারাসমেন্ট হচ্ছে? এখন থেকে হ্যারাসমেন্ট হচ্ছে আমার। ঠিক আছে, আপনারা সিভিক অফিসার, আপনারা গাড়ি ধরার কোনো রাইট নেই কিন্তু। এখানে যে আছে তাকে সার্জেন্টকে থাকতে হবে কিন্তু। বারবার বলছি কিন্তু, অনেকক্ষণ ধরে আমি এ করছি। হ্যাঁ আসুন, আমি খুব ভালোভাবে আপনাকে বলছি, আমি নিয়ম জানি, আমি নিয়মের কথা বলবো এবার। আপনি যখন নিয়মের কথা বলছেন তো, হ্যাঁ কি মারবো আপনাকে বললাম? আমি আপনাকে মারবো বললাম? সব তো রেকর্ড হচ্ছে, মারবো বললাম? হ্যাঁ, ভিডিও করে কি হবে দেখাচ্ছি আমি। ওভারলোডে গাড়ি চাচ্ছি, এমবিআই ধরবে আর টোলে ফাইন দিতে হয়। আমি অনেকক্ষণ ধরে বলেছি, টাকা চেয়েছেন আপনি 10,000 টাকা, মনে আছে? মনে আছে টাকা চেয়েছেন? কি ভাবেন ড্রাইভারদেরকে? হ্যাঁ, টাকা চেয়েছেন তো 10,000 টাকা। এখানে ডাকুন, এখানে গাড়ি আমার রাস্তা ধরেছে, রাস্তায় ডাকুন, আমি কোথাও গিয়ে কথা বলবো নি, কাগজ কথা বলবো এবার। কারণ অনেকক্ষণ ধরে সাবধান করলাম আমি। না না ছাড়ুন, আমি কোথাও যাবনি, আমি কোথাও যাবনি। কোথায় মারলাম? হ্যাঁ মারলাম, আমার সব ভিডিও অন করা আছে। নাটক করছেন, নাটক করছেন, আপনার নামে দোষ দেবো। নাটক করছেন আপনি, হ্যাঁ নাটক করছেন, হ্যাঁ নাটক করছেন। হ্যাঁ, ওকে মেরেছি আমি, সব ভিডিও আছে, ঠিক আছে। 10,000 টাকা চেয়েছেন, দিতে পারিনি। অর্থাৎ প্রতিবাদে একেবারে সোচ্চার হয়ে উঠেছেন ওই গাড়ির চালক শুভেন্দু অধিকারী। এই বিষয়টি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছেন। একই সঙ্গে তিনি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অপশাসনে সারা রাজ্যে তোলাবাজি এখন চপ শিল্পকে ছাড়িয়ে সব থেকে বড় শিল্প হয়ে উঠেছে। প্রাতিষ্ঠানিক তোলাবাজির যদি আইনি গ্রহণযোগ্যতা থাকতো, তাহলে রাজ্যের কর আদায় কাঠামোর সব থেকে উপরে স্থান করে নিত তোলাবাজির উৎস। আর রাজ্যের যে কোনো জাতীয় বা রাজ্য সড়কে প্রকাশ্য দিবালোকে আপনি দেখতে পাবেন, হয় পুলিশ নিজে তোলা তুলছে, নয় চুক্তিভিত্তিক কোনো সিভিক ভলেন্টিয়ার তোলা আদায় করছে। এদের আদায়ের বহর আঞ্চলিক পরিবহন অফিসার বা আরটিওর থেকেও কয়েক গুণ বেশি। রাজ্যের যত্রতত্র যে কোনো রাস্তায় আপনার গাড়ির কাগজপত্র সব সঠিক থাকলেও আপনাকে তোলা দিতেই হবে। সৌজন্যে সেই মমতা পুলিশ, কেউ তোলা দিতে না চাইলে তাকে হেনস্থার সম্মুখীন হতে হবে। এরপর শুভেন্দু তার পোস্টে ভাইরাল ভিডিওটির বর্ণনা দিয়েছেন। এই ভিডিওটি গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে রাজবাঁধ গোপালপুর টোল প্লাজার কাছে তোলা। একজন গাড়ির চালককে ওভারলোডিংয়ের বাহানায় 10,000 টাকা দাবি করে এক সিভিক ভলেন্টিয়ার, যার ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। সেখানে কোনো পুলিশ আধিকারিক বা মোটর ভেহিকেলের কোনো আধিকারিক উপস্থিত ছিলেন না। গাড়ির চালক বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে তার উপর মারধর করার মিথ্যে অভিযোগ চাপানোর চেষ্টা করা হয়। শুভেন্দু লিখেছেন, পশ্চিমবঙ্গের এটাই এখন বাস্তব চিত্র। এভাবে চলতে থাকলে আগামী দিনে এর পরিণতি ভয়ঙ্কর হয়ে উঠবে। মানুষ অন্যায়কে বেশি দিন প্রশ্রয় দেয় না। কোনোদিন আইন অমান্য করতে শুরু করলে এই পুলিশ প্রশাসন সামাল দিতে পারবে না।
বলছেন শুভেন্দু অধিকারী। কিন্তু এই যে সিভিক ভলেন্টিয়ারকে আমরা দেখাচ্ছি, যার ভিডিও করেছেন ওই গাড়ির চালক, তিনি সাবাসীর কাজ করেছেন আমি বলবো, এবং তিনি কার্যত কথায় কথায় যুক্তি দিয়ে এই সিভিক ভলেন্টিয়ারকে পুরো চুপ করিয়ে দিয়েছেন। দেখুন ভিডিওটি আরো একবার। কটার সময় ধরা হয়েছে আপনার গাড়ি? হ্যাঁ? কটার সময়? আপনার ওভারলোড গাড়ি আছে, আপনার গাড়ি পার্কিং হবে পরিষ্কার করতে। আপনি ওভারলোড আছে, পার্কিং হবে, ঠিক আছে। কে টোলে ফাইন দিয়ে বেরিয়ে যাবো আমি? না, টোলের লোক আপনি ধরে না। কে ধরেছে? ধরেছে, 4 জন ধরেছে। সার্জেন্ট কোথায়? ইন্সপেক্টর এই তো ছিল না এখানে। এখন যে গাড়িটা সিজ করছেন তাকে সার্জেন্টে থাকা দরকার তো। আগে হয়ে গেছে, গাড়ি ওই দিকে আনবে, গাড়ি পার্কিং হবে। আমি কিন্তু খুব ভালোভাবে সার্জেন্ট বানানো আছে, যা বানানো আছে। সার্জেন্ট থাকার দরকার তো এখন। হ্যাঁ, সার্জেন্ট কই? এই তো মিটিং এ গেছেন, মিটিং এ আছে মহাবীর। ডাকুন না, তাহলে তো আপনি গাড়ি ধরতে পারবেন না। গাড়ি ধরেছে এখনই আপনার। তাহলে গাড়ি না উনি তো আমি হ্যাঁ, না উনি তো। আপনি ভিডিও করবেন? হ্যাঁ, ভিডিও করবেন? করছি তো আমি। হ্যাঁ, কি হলো ভিডিও করে? বলুন, তারপর আমি ওভারলোড গাড়ি আছে, আপনার গাড়ি আমি ওভারলোড গাড়ি থাকলে এমবিআই ধরবে। এমবিআই কে ডাকান, এমবিআই সব দেখা হবে। ডাকুন আগে। পার্কিং করুন না আগে। না আগে এখানে টোলে ধরবেন তো এমবিআই। হ্যাঁ, এমবিআই টোলে ধরবে তো। কটার সময় ধরা হয়েছে আপনার গাড়ি? হ্যাঁ, কটার সময়? কত আপনি বলুন না। 9টার সময়। তখন হ্যাঁ, 9টার সময় ধরে না আমাকে। 8টার সময়? আমাকে 8টার সময় ধরে থেকে এখন থেকে হ্যারাসমেন্ট হচ্ছে। হ্যারাসমেন্ট হচ্ছে? এখন থেকে হ্যারাসমেন্ট হচ্ছে আমার। তো ঠিক আছে, আপনারা সিভিক অফিসার, আপনার গাড়ি ধরার কোনো রাইট নেই কিন্তু। এখানে যে আছে তাকে সার্জেন্টে থাকতে হবে কিন্তু। বারবার বলছি কিন্তু, অনেকক্ষণ ধরে আমি এ করছি। হ্যাঁ, আসুন। আমি খুব ভালোভাবে আপনাকে বলছি, আমি নিয়ম জানি, আমি নিয়মের কথা বলবো এবার। আপনি যখন নিয়মের কথা বলছেন তো, হ্যাঁ, কি মারবো আপনাকে বললাম? আমি আপনাকে মারবো বললাম? সব তো রেকর্ড হচ্ছে, মারবো বললাম? হ্যাঁ, ভিডিও করে কি হবে দেখাচ্ছি আমি। ওভারলোডে গাড়ি চাচ্ছি, এমবিআই ধরবে আর টোলে ফাইন দিতে হয়। আমি অনেকক্ষণ ধরে বলেছি, টাকা চেয়েছেন আপনি 10,000 টাকা, মনে আছে? মনে আছে টাকা চেয়েছেন? কি ভাবেন ড্রাইভারদেরকে? হ্যাঁ, টাকা চেয়েছেন তো 10,000 টাকা। এখানে না, ডাকুন এখানে গাড়ি, আমার রাস্তা ধরেছে, রাস্তায় ডাকুন, আমি কোথাও গিয়ে কথা বলবো নি, কাগজ কথা বলবো এবার। দাঁড়ান, অনেকক্ষণ ধরে সাবধান করলাম আমি। না না, ছাড়ুন, আমি কোথাও যাবনি, আমি কোথাও যাবনি। কোথায় মারলাম? হ্যাঁ, মারলাম, আমার সব ভিডিও অন করা আছে। নাটক করছেন, নাটক করছেন, করবো আপনার নামে দোষ দেবো। নাটক করছেন আপনি, হ্যাঁ, নাটক করছেন, হ্যাঁ, নাটক করছেন। হ্যাঁ, ওকে মেরেছি আমি, সব ভিডিও আছে, ঠিক আছে। 10,000 টাকা চেয়েছেন, দিতে পারিনি। আপনার ওভারলোড গাড়ি আছে, আপনার গাড়ি পার্কিং হবে পরিষ্কার করতে। আপনি ওভারলোড আছে, পার্কিং হবে, ঠিক আছে। কে টোলে ফাইন দিয়ে বেরিয়ে যাবো আমি? না, টোলের লোক আপনি ধরে না। কে ধরেছে? ধরেছে, 4 জন ধরেছে। সার্জেন্ট কোথায়? ইন্সপেক্টর এই তো ছিল না এখানে। এখন যে গাড়িটা সিজ করছেন তাকে সার্জেন্টে থাকা দরকার তো। আগে হয়ে গেছে। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।